আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন স্বাদের ডিম আলুর ঝোল। প্রথমে একটি পাত্রে পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। ডিমগুলো ঢাকা দিয়ে একটু সময় ধরে সিদ্ধ করে নিব। এরপর আলুগুলো কেটে নেব। গোটা মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর ঠান্ডা পানিতে দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। এরপর গরম হওয়া কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিব। তারপর অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিব, এতে ডিমের কালারটা সুন্দর হবে। তারপর ভালোভাবে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ডিম ভাজার তেলে আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দিব। বাটা মশলায় আছে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা। এগুলো নেড়ে চেড়ে এতে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলায় দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল ঝাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর কেটে রাখা আলুগুলি দিয়ে দিব। এরপর দিয়েছি 2-3টা ডাল আর 2-3টা এলাচের ফল। এলাচের ফলগুলো আমি ফাটিয়ে নিয়েছি। তারপর কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। পানিতে বলক আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি। এভাবে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর হাফ চামচ জিরা তেল ছাড়া ভেজে নিয়েছি। জিরাগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি গুঁড়ো করা জিরা তরকারির উপর দিয়ে দিব। এখন আমার তরকারিটা পরিবেশনের জন্য রেডি। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরিবেশনের জন্য কিছু টমেটোও কেটে নিয়েছি। আমার কাছে টমেটো সালাদ অনেক ভালো লাগে। এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।